আগামী সোমবার বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। বাংলা ভাগ কোনোভাবেই করতে দেবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে বিধানসভা অধিবেশনে প্রায় 2 ঘন্টা ধরে চলবে আলোচনা। রাঙাপানিতে ফের লাইনচ্যুত মালগাড়ির 2টি বগি দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের এই জায়গাতেই 6 সপ্তাহ আগে দুর্ঘটনা ঘটে। বুধবার থেকে শুরু হলো টলিপাড়ার শুটিং পর্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে অবশেষে কাটল টলিজট। ইতিমধ্যেই শুরু হয়েছে বেশ কিছু ধারাবাহিকের শুটিং পর্ব। বুধবার থেকে শহর জুড়ে শুরু হয়েছে হকার সার্ভে। একটি এলাকা ধরে বসানো হয়েছে টিম, নামানো হয়েছে 560 পুরকর্মী। সমীক্ষা সংক্রান্ত নানা বিষয় নিয়ে বুধবার বৈঠক পুরসভার টাউন ভেন্টিং কমিটির। অগ্নিকাণ্ডে 1.5 মাস পর খুলছে কসবার অ্যাক্রোপলিস মল। আগামী 3 আগস্ট মলের প্রায় 90% দোকান বা অংশ খুলে দেওয়া হবে। মল খুলে যাওয়ায় খুশি কসবার সাধারণ মানুষ। খাস কলকাতায় বোমা উদ্ধার। কার্ল মার্কস স্মরণের একটি অতিথিশালায় অভিযান চালিয়ে ব্যাগ ভর্তি 7টি বোমা, 4টি কার্তুজ, একটি শর্ট গান উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্তে একবাল থানার পুলিশ। প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা দেরিতে ছাড়ছে ট্রেন। এই অভিযোগে বুধবার ডায়মন্ড হারবার স্টেশনে শুরু হয় রেল অবরোধ। ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। দীর্ঘ 5 ঘন্টার পর ওঠে যাত্রী বিক্ষোভ। ফের পুলিশের হাতে বড় সাফল্য। 2টি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক করল পুলিশ। ঘটনায় সদাইপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার একজন। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের চিনপাই বাইপাসে। বড় সড় সাফল্য বীরভূম জেলা পুলিশের। অস্ত্র বিক্রির আগেই পুলিশের জালে অস্ত্র কারবারকারী। অস্ত্র সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। উদ্ধার 2 আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি। ঘটনা তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ। ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের 9 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের উপরের দিকে 5 জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। শনিবার থেকে বাড়বে বৃষ্টি। উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। এবছরে মহারাষ্ট্র, হরিয়ানা সহ 4 রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগেই দলকে আত্মতুষ্টিতে ভুগতে বারণ করলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তার স্পষ্ট বার্তা, পরিস্থিতি আমাদের অনুকূলে। যখন পরপর দুর্ঘটনায় রেল বিপর্যস্ত, তখন রেল তৈরিতে ব্যস্ত পার্ট টাইম রেলমন্ত্রী অশ্বিনীকে খোঁচা বিরোধীদের। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচারের মতো মন্ত্রকের দায়িত্ব বৈষ্ণবের হাতে রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, রেলের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব কেন একজন আংশিক সময়ের মন্ত্রীর হাতে দেওয়া হবে? এবছরের মতো আয়কর রিটার্ন ফাইল করার শেষ দিন 31শে জুলাই। এখনো পর্যন্ত কোটি কোটি করদাতা 2023-2024 আর্থিক বছরের জন্য তাদের রিটার্ন দাখিল করেছেন। এই সংখ্যা প্রায় 6 কোটিতে পৌঁছেছে। এর সময়সীমা বাড়ার কোনো ইঙ্গিত নেই। 3 দিনের ভারত সফরে নয়াদিল্লি পৌঁছলেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিত। মঙ্গলবার অনেক রাতে তিনি বিমান থেকে নামেন। ভারত ও ভিয়েতনামের মধ্যে বহু পুরনো সম্পর্ক। এবারের সফরে সেই যোগসূত্র আরও মজবুত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কেরলের ওয়েনারে ভয়াবহ ভূমিধসে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ধস এবং প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু সংখ্যা 150 ছাড়িয়েছে। জখম 180-এরও বেশি। শতাধিক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা। 3 মৃত্যু থেকে শিক্ষা। দিল্লির কোচিং সেন্টারে হ্রাস টানতে নয়া আইন আনার ঘোষণা দিল্লির মন্ত্রী অতীশের। রবিবার দিল্লির রাজেন্দ্রনগরে বেসমেন্টে থাকা একটি কোচিং সেন্টারের লাইব্রেরিতে আচমকা জল ঢুকে জলে ডুবে মারা যান 3 পড়ুয়া। 22 বছরের সরবজোত সিং দেশকে পদক এনে দিয়েছেন, কিন্তু সেই পদক নিয়ে খুশি নন তিনি। সরবজোতের কোচ অভিষেক রানা জানিয়েছেন, সোনা জয়ই লক্ষ্য ছিল ভারতীয় শুটারের, কিন্তু তা সম্ভব হয়নি। প্রি কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু। গ্রুপের 3টি ম্যাচই জিতে নিলেন তিনি। নকআউট পর্বে পৌঁছে গেলেন ভারতীয় শাটলার। হঠাৎ করেই টাকার দরকার বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগমের। টাকা এতটাই দরকার যে নিজের একটি বাড়ি দুম করেই বিক্রি করে দিলেন সোনু। জানা গিয়েছে এই সম্পত্তির দাম প্রায় 7 কোটি টাকা। মুম্বাই ছেড়ে একা একাই মার্কিন মুলুকে পাড়ি দিলেন জুনিয়র বচ্চন ঘরণী। আরাধ্যা রইলেন অভিষেকের কাছে। তাহলে কি একেবারেই স্বামী গৃহ ত্যাগ করলেন ঐশ্বর্য? গুঞ্জন বলিপাড়ায়।